তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা দেখবেন ফজরের নামাজ যারা পড়ে দুই একজন ভাই করে পড়ে দৌড় পায়ে আগে পাশ করে যায়, আছে না নাই? আবার এই পাশ করে যা বসে বড় একটা টিভির সামনে পা তুলে দিয়ে এরকম পায়ের উপর পা তুলে কি কি লাগাইছে আমি এটা জাকা না কাঁদে, আছে না নাই? কথা বল। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশে জীবন হলো টিভি সিনেমা, গৌরী চন্দ্র দেশ হলো টিভি সিনেমা, রামচন্দ্রপুর দেশ হলো টিভি সিনেমা, কুমিল্লাতে দেশ হলো টিভি সিনেমা, মহিলারা তার দেখে ওরে রমজানা আসল নাই। আগে এত ঘরে ঘরে টিভি ছিল না, কতক্ষণ ঠিক কিনা? আগে সারা গ্রাম ঘরে একটা টিভি পাওয়া যায় নাই আলিফ লামে দেখার জন্য। আর এখন একজন অটো চালায়, গ্রাম চালায়, যার বড় একটা বড় টিভি আছে নাই? আরে নুন আনতে ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি যে পারে দেখায়, কত রঙের কত ছবি যে পারে দেখায়, ওরে পুরা শেষকালে যাওয়া আরে আরে চায় আছে নাই? এবার আপনারা বলতে হুজুর মুরব্বীর বিরুদ্ধে বলেন, আচ্ছা আপনারা বলেন চোখের গুনাহ আছে না? তোমার মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আজও পর্যন্ত তোমার বুদ্ধি হলো না, আজও পর্যন্ত তোমার নজর ভালো হলো না, কোন লজ্জায় তুমি টিভির ঘরে দেয়া হাসপাতালে দেয়া সিনেমা দেখো? এরকম মুরব্বী আছেন না? আপনারা মনে রাখতে যুবক ভাইরা, আমার প্রত্যেকটা মাহফিলে যুবকরা বেশি হয়, আর আমি যুবকদেরকে নিয়ে বেশি ওয়াজ করি। আজকের মাহফিলের যুবকরা কম দেখতেছে, যে কজন আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন সবাইকে আমিন। আরেকটা ছেলেকে আমিন। মানে আসমানটা সাজাইছে কে? সে আল্লাহ যেহেতু বলছে সালামের কথা, আমার নবী বলছে সালাম কবুল কালাম, আগে সালাম পরে কথা, তাহলে আমরা সালামটা দেবো শুদ্ধ করে, সালামের উত্তর দেবো। কথাক্ষণ ঠিক আছে নি? নাকি আমি সালাম দেবো আসসালামু আলাইকুম আর আপনি উত্তর দেবেন? আছে না এরকম? অনেক কিন্তু আছে, খালি আপনাদের কথা বলুন না। অনেক হুজুর আছে, হুজুরকে সালাম দেই আসসালামু আলাইকুম, হুজুর উত্তর দেয়। মানে কি? দেশ হচ্ছে ডিজিটাল, ওয়াজ হয়েছে ডিজিটাল, হুজুর হয়েছে ডিজিটাল, শ্রোতা হয়েছে মাথাটা। কথা কন লাগে আছে না নাই? বন্ধুরা ভালো করে শুনে নাই, রাজার দেশে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট, নারীর দেশে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, না বনে জেলে গঙ্গা দেবে সাউদালে আমার আল্লাহ সুন্দর আসমান বানাইলেন, জমিনটা আমার আল্লাহ সাজাইলেন। এইবার জমিন পরিমাণ কারিগর হবে অনেক খ্রিস্টানদের পাড়ায় প্রথম নম্বর হয়েছে শ্রমণ করে দেবে আমার আল্লাহ ঘোষণা করলেন। আর
তাগুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুরসুম ফারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকা বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সাত আসমান জমিন সাজাইছে কে? আরেকটু জোরে কে? আমার আল্লাহ আসমানটা সাজাইরা জমিন তারে বানাইয়া আমার আল্লাহ মানুষ দিতে পাঠাইয়া। আল্লাহু আকবার। এই মানুষ দুনিয়াতে পাঠানো আগে আমার অঞ্চল আমার আল্লাহ এমন একটা জাতি পাঠাইলে এই জাতিতে দুনিয়ার বুকে এসে আমার আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে, আমার আল্লাহর জিকির করে। আমার মুরব্বী বাবারা সোনার যুবকের বেলারা ভালো করে শুনে না আল্লাহর জিকির করে বাজার করে না রে বন্ধু, ওরা তো বাজার করে না, সংসার করে না, আমার আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ আমি আল্লাহ আমার একটা জাতিরে পড়াইলাম সংসার করে না, ওরা শুধু জিকির করে তসবিহ করে, আমি আল্লাহর কাছে মজা লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাতে চাই, এমন একটা জাতিরে দুনিয়াতে পাঠাবো, এই জাতি দুনিয়ার বুকে যারা বাজার করবে, ওরা বিয়ে শাদী করবে, ওরা সংসার করবে, ওরা কাজ করবে। আবার আমি আল্লাহর নামে দেখুন ধনী হয়ে যাইব, এই মুহূর্তে সব কাজ বন্ধ করে দিয়া আমি আল্লাহ ডাকে সারা দেওয়া মসজিদে চিন্তা করে যেরকম কথা ঠিক। কথা কি বুঝতেছেন? সেজদায় দুইটা করবে, মানে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে কয়বার আযান দেয়? 5 বার আযান দেয়। আল্লাহ কয় ওরা সংসার করবে, বাজার করবে, খাবার খাবে, সব কিছু করবে। আবার যখন আমি আল্লাহর নামের ধ্বনি শুনবে, সাথে সাথে ওরা মসজিদে এসে আমি আল্লাহকে খুশি করবে, ওরা সিজদা দিবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানুষ যে বানাইছে একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া কিন্তু আল্লাহ মানুষ পাঠায় নাই। যেমন একটা জাতি পাঠাইছে, ওই জাতিরে কিন্তু আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া আবার কি করলো? আল্লাহ মানুষ বানাইছে। মানুষ বানানোর উদ্দেশ্যটা কি? এবার চলেন কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলছেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ আকবার বলেন। আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এইবার আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ মানুষ বানাইছে। আজকে রামচন্দ্রপুর দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের কমিটি এই মাহফিলের আয়োজন করছে। তাদের একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া আয়োজন করে নাই। আর উদ্দেশ্য ছাড়া আমি বক্তাও কিন্তু সিরাজগঞ্জ থেকে আপনাদের মাঝে আসি নাই, আবার আপনারাও কিন্তু আসেন নাই। যেই কোনো কাজ করি না কেন সেই কাজে একটা নিয়োগ থাকে, উদ্দেশ্য থাকে। কথা বল ঠিক কিনা? তাহলে আল্লাহ মানুষ বানাইছে, এটার একটা উদ্দেশ্য আছে। কমিটি আজকে আয়োজন করছে, এটার একটা উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি? মানুষকে আল্লাহ বানানোর উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ ইবাদত করবে। সুবহানাল্লাহ। এবার বলেন ইবাদত করব কার? আরো জোরে। খেদমত করব কার? না, ভুল। ইবাদত চলবে আল্লাহ, আর খেদমত করবে মা বাবা। কি কথা ঠিক আছে? কার? এই যে 12 আমার আওয়াজ তুলে দিতে গভীর মনোযোগ সবাই বলতে হবে। খেদমত করবো মা বাবার। এখন আপনারা বলেন বর্তমান সময় কি মা বাবার খেদমত আছে? আমার ওয়াজগুলো কিন্তু তিতা, আমি প্রতিটা ওয়াজে তিতা কথা বলি। এই জন্য যদি কারো ভালো লাগে সে শুনবে, ভালো লাগবে না সে চলে যাবে। আর যদি কোনো ব্যক্তি
যে ব্যক্তি কেন হয়, যদি মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দেয়, এমন ব্যক্তি যদি আমার মাহফিলে আসে, আমি সরাসরি বলি তোমার মাহফিল শুনে কোনো লাভ হবে না, তুমি বাড়িতে কম পারো। কথা বুঝতেছেন কি? যেই সন্তান মার মনে কষ্ট দেয়, বাপের মনে কষ্ট দেয়, সে যত বড় কুতুব করে হয়, আর কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু সবাই করে খাওয়ায়। আছে না নাই? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হইতেছেন? আমার আজকে তো সবাই পছন্দ করে না, কিছু লোক কিন্তু বিরোধিতা করে। আমি এক জায়গায় ওয়াজ করলাম, নেশা সম্পর্কে ওয়াজ করছি যে বিড়ি খাওয়া যাবে না, মদের খবর আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি নেশা করে আর নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার কালেমা নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়াজটাকে খারাপ করছি। তাহলে হাদিসের ভিতরে আছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে ওর ঘেঁটি মেরে মসজিদ থেকে রাই করে যায়। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? পিছন থেকে একটা সোহানা করতেছি কথা। আচ্ছা, এরকম বিড়ি ঘর আছে না নাই? আপনি কি রাগ করতেছেন? একজন বিড়ি খাইতেই পারে, আবার আজকের মাহফিলটা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতেই পারে। কথা বল না কেন? হিদায়াতের মালিক কে? আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গুমরাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি হিদায়াত দেয়, আজকে মাহফিলে হিদায়াত দিতেও পারে, একজন বিড়ি খাইতেই পারে, কিন্তু আজকে আবার আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। এর কারণ হলো, ভালো করে শুনে নেন, এই যে মানুষ, আল্লাহ তাআলা মানুষকে উত্তম শ্রদ্ধা বানাইছে। সূরা ৩-এর তাফসীর পড়েন, আল্লাহ মানুষকে উত্তম শ্রদ্ধা বানাইছে, আর সেই মানুষ এদেরকে আবার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলতেছে উলাইকা কাল আনআম ওয়া সারকালা জানোয়ার চাইতে খারাপ। ঘোষণা কার? আল্লাহ কিন্তু বলতেছে যে উলাইকা কাল আনআম ওয়া সারকালা জানোয়ার চাইতে খারাপ। আমি চিন্তা করলাম কি এই কথাটা কেন বললো? এক জায়গায় কয় যে উত্তম শ্রদ্ধা বানাইছে, মানুষ হলো শ্রেষ্ঠ, আর সেই মানুষকে আল্লাহ বলতেন সারকালা জানোয়ার চাইতে খারাপ। আমি দেখি যে আসলে তো কথা খারাপ করে নাই। সারকালা একটা কুত্তার দিকে তাকান, এই কুত্তা ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আটু করে চলে। কথা ঠিক কিনা? আর মানুষ এই কুত্তার চেয়ে খারাপ, ওরা যায় বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানে। আমি এক মুরব্বী করে কি কয়, হুজুর আপনার ওয়াজ ফাটাফাড়ি, ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কিরে 2 জায়গায় ভুল গেছে? আর মুরব্বী আমার রুমের ভিতরে তুলে কয় কি রুমের ভিতরে যা, হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে, এই ভুল আপনি ওয়াজ করেন না। কোন জায়গায় কোন জায়গায়? ওই যে আপনি যে বললেন বিড়ি খাওয়া, আপনি কি বিড়ি খান? বলেন না, তাহলে আপনি জ্ঞান দেন, তাহলে একটু জ্ঞান দেন নাকি? আর মুরব্বী আমার কয় কি, আপনি যেহেতু বিড়ি খান না তাহলে আপনি বুঝবেন না। কারণ হলো 1/2 কেজি দুধ খেলে যে বুকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উঠবে। কারণ তাহলে ওয়াজ করে মুখ বলে এই মুরব্বী আমার ঘুরাইতেছে। এরকম বিড়ি ঘর আছে না নাই? কষ্ট পেতেছেন? আর কোনো ভুল গেছে, আর একটা জায়গায় ভুল আছে। কোন জায়গায় কম? সেটা হলো বাথরুমের ভিতর বিড়ি খাওয়া। আপনি কি খাইছেন? বলেন না, তাহলে আপনি বুঝবেন না। বুঝান এরপর কি করে হলে যদি এটা উপর দিয়ে না খাই তাহলে নিজে ক্লিয়ার হবে। কন ওয়াজ করুন করে ও তুমি জিন্দা থাকতে এত মোটো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও তারার লোক দেখে মনার, মরলে খাওয়াও তারার লোক দেখে। ও তুমি জিন্দা থাকতে এত মোটো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও তারার লোক দেখে মনার, মরলে খাওয়াও তারার লোক দেখে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা
তোমার মা বাবা, হুসাইনে তোমার মা বাবা। ও তোমার মায়ের হাতে সোনার বালা, ও তোমার মায়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে সবাই পারের লোক দেখে, মহলা মায়ার মরলে সবাই পারের লোক দেখে, আসে বাবা। আচ্ছা, যে সন্তান বাপ মা পাইছে তাকে ভাত দেয় না, আপনারা বলেন মরে গেলে গরু কিয়া সবাই করে খাওয়ালে কোনো লাভ আছে না? সত্য কথা কর, আমার সকালে করে আমার বিরুদ্ধে কথা বলেন না ভাই। আমি কই একদিকে, জনগণ আমার বোঝে আর একদিকে, লাস্টে দেখে আরেকজন আর একদিকে বুঝে আমার বিরুদ্ধে কথা শুরু করে দিচ্ছে। আমার কথা হলো, যে সন্তান বাপ মা পাচ্ছে তাকে ভাত দেয় না, আর গরু জবাই করে অনুষ্ঠান করার কোনো দরকার নাই। কথা বল, তাহলে চাই না, কথা বল ঠিক কিনা? কিন্তু সমাজের হুজুরা এটা করবে না, হুজুরা জাহাজে ধূপ করে খায়। একটা হুজুর প্রতিবাদ করে না। ওই হুজুর যদি প্রতিবাদ করতো, ওই অনুষ্ঠানে যায় যদি বলতো, আব্দুর রহিম ভাই কারণ তো তুমি একেবারে একটা অনুষ্ঠান করতেছো, গরু জবাই করছো, খুব ভালো লাগতেছে, তোমার মার জন্য বাবার জন্য দোয়া করবো, ঠিক আছে, তবে জানতে চাই এত বড় একটা অনুষ্ঠান করতেছো, আমার এই অনুষ্ঠানের ভিতরে জানার ইচ্ছা, তোমার বাপ মা পাইছে থাকতে বাদ দিছো নাকি? কোন হুজুর কইছে? একটা হুজুর ধরে না, একজনকে ধরে বাকি পুরো সমাজ ভালো হয়ে যাবে, কথা ঠিক কিনা? তা তো ধরে না। আপনারা অনেক কষ্ট পাইতেছেন, আরেকটু চলবে না ভাই। এ ওয়াজ তো কোনো হুজুর করবে না ভাই, এই ওয়াজ কোনো হুজুর দিবে না। আমার কথা হলো তিনটা, যদি আপনারা ভালো করে শুনতে পারেন এটাই বাস্তব, আমি বাস্তব দিয়ে কথা বলি। আল্লাহ তাহলে আজকের মাহফিলটা হলো মসজিদ উপলক্ষে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ আবাদ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে, যেরকম কথা ঠিক কিনা? তো এই যে যারা এখন আসছে এই মসজিদ উপলক্ষে আজকে মাহফিলে, আচ্ছা মসজিদ দিয়ে কি হিসেব করা যাবে? সমাজের ভিতরে কিন্তু এখন মোটামুটি রেশারেশি খুব চলে। দেখবেন মাতবার সাথ হয়তো নামাজ কালাম করেই না, শুক্রবারে মসজিদে গেছে, যদি একটু মিষ্টি নেওয়া হোক, জিলাপি নেওয়া হোক, যে একটু দ্বন্দ্ব একটু লাগিয়ে গেলে ও মসজিদে যাবো না, মসজিদে আর একটা তো আসেন নাই। কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘনগণ মসজিদ হবে কিয়ামতের নিশানারে, ঘনগণ মসজিদ হবে কিয়ামতের নিশানা, যেরকম করে দেখি না এবারে নাকি মায়ের দুই সন্তান কারো দিতে ফিরে চাইব না। আপন ভাই একই মায়ের পরে ভাই বিপদে পড়ে ও ফিরেও চায় না। কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? তোমার ভাইয়ের সাথে তুমি শত্রুতা করিয়া 1 বছর কথা বলো নাই, 2 বছর কথা বলো নাই, 5 বছর কথা বলো নাই, 10 বছর কথা বলো নাই, তুমি মরছাও, তোমার মরার খবর পেয়ে তোমার ভাইটা পাগলের মতো ছুটে এসে জানা যাবে। আর তুমি সেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিছাও, তুমি মারা যাও, ওই নেতারে ফোন দিলে ঢাকায় মিটিংয়ে আছি, বেশি পেশাল পারিস না মাটিতে। ভাই আপনার নেতা আপন কথা কম, এখনো যে ভাইয়ের ভিতরে শত্রুতা আছে, ভাই আজকের ওয়াজ থেকে একটু এই ওয়াজ থেকে আপনাদের পায়ে হাতে বলি, আর শত্রুতা রাখবেন না, ভাই ভাই মিশে যান। আল্লাহ কবুল করুন, সবাই বলা আমিন। আর একটু বলে আমিন। এইবার ভালো করে শুনবেন, এই মসজিদে আজান হয় কয়বার? আর এই নামাজের জন্য কর্মের ভিতরে বললেন স্নান করে, আমার বললেন
تنهى عن الفحشاء والمنكر নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কতক্ষণ ঠিক কিনা নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে কি রাখে জোরে কর এটা কি বিরত হয়েছি আমরা এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বাড়ি বাড়ি সুদের টাকা তোলার জন্য যায় আছে নাই এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে কোদালটা কান্দে খেতের আইল সুবা করবে যায় আর খেতের আইল সুবা করবে যায় আর একজনের ক্ষেতের ভিতর আটা ঢুকে যায় আপনারা মনে রাগ করতেছেন নামাজিওয়ালা নামাজ পড়ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে খেতের আইল সুবা করে 3 টাকা করে ভরাইছে মানে আর একজনের ক্ষেতের ভিতর আটা ঢুকে গেছে আবার জহরের আজান দিছে ও টুপি মাথায় দিয়ে দূর করে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়া করি কাতার সোজা কর কথা বলেন কি কয় কাতার কাতার সোজা করো নইলে নামাজ হইব না বদমাইশি করার জায়গা পাও না না কাতার সোজা করে এটাও তুমি বোঝো খেতের আইল সোজা করে এটা বোঝো না আপনারা মনে রাগ করছেন অনেক হাজি আছে সারা জীবন আকাম প্রদান করিয়া ও হজে যাওয়ার আগ মুহূর্তে সিটেরই বার্তারি করিয়া ও করছে কি 4 মেয়ে আছে 2 ছেলে আছে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও হজ করে বিড়ে ভাত দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত খায় আছে না আর সারা গ্রামের মানুষের বাড়িতে দাওয়াত খায় আর বেটা বেটি যা বোঝায় আর আজ থেকে যদি 5 বছর আগে যদি হজ করতাম তাহলে এই গ্রামের মুরগি আমি একাই খায় সাফ করে এসব কি হাসি আর ভিড়ের মাথায় গিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফেলে যা তুমি মনে করলে জান্নাতে যাবা আমি ফতোয়া দিয়ে গেলাম খোদার কসম তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমার মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না কারণ একটা হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত একটা হচ্ছে আল্লাহ হক আর একটা হলো বান্দা হক আল্লাহ হক নষ্ট করছো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো নাই রোজা মাসে ঠিক মতো রোজা রাখো নাই হজ করার সামর্থ্য হয়েছে ঠিক মতো হজ করো নাই তুমি যত যা করছো আল্লাহ হক নষ্ট করে আজকে মা মেয়ে তওবা করবে আল্লাহ ভুল করে বলেছে আর জীবনে ভুল করতাম না মাফ করে দেবো আল্লাহ মাফ করবে কিন্তু তোমার মেয়ের হক নষ্ট করে তুমি ছেলের নামে লিখে দিছো করে কান দেয়া জীবনে আল্লাহ তোমার মাফ করবে আপনারা মনে রাগ করতেছেন কথা বল নাকি কথা বল নাকি ঠিক না নাকি আমি খারাপ করতেছি এই আজকে তো কোনো হুজুর করবো না কারণ ইমামতের ভয় আছে কথা বল ঠিক কিনা কি মুরব্বি নাকি আমার ভাষা আপনারা বুঝতেছেন না বুঝতেছেন তো তাহলে চলবে তো একটু আল্লাহ বন্ধুরা এইবার আল্লাহ বলছে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আমি আর তুমি এমন নামাজ পড়বো জীবনটাকে ছাড়তে পারলাম না অন্যের জীবন করে ছাড়তে পারলাম না আমরা একজন আরেকজনের হক নষ্ট করে এগুলো কাছে বানাই এবার চলেন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল কি বলছেন সহিহ মুসলিমের বর্ণিত হাদিস উমর থেকে হাদিসটি বর্ণিত আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يقر ولا صلاه لمن لا طهور ولا دين لمن لا عقل له انما موضع الصلاه من الدين كما موضع الراس من الجسد আল্লাহ রাসূল বলেছেন উমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আল্লাহ রাসূল বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই এখন আপনি চিন্তা করেন সমাজের ভিতরে এমনও মুসল্লি আছে এমনও লোক আছে ও 5 ওয়াক্ত দূরের কথা জুমার নামাজও যায় না খালি কুরবানি ঈদের নামাজ পড়ে গরুর গোশত খায় আসে আমি খাঁটি মুসলমান আছে নাই তোমারই এখন কিছু প্রয়োজন না কারণ আমি তো ওইরকম ভাবে করতে পারতেছি না ছাড় দিলাম
তুমি মরে যাও, তোমার বাটান খুলে আরে কথা বল ঠিক কিনা বন্ধুরা এইবার আপনারা এত সুন্দর একটা মসজিদ সাজাইলেন, এই মসজিদটা সর্বপ্রথম সিলেক্ট করছে কি আমি আজকের আলোচনা দিয়ে বোঝা যায় আমার রহমত আলামিন নবী করে বন্ধু এই দুনিয়ার মতো যতগুলো মসজিদ আছে গো সবগুলো মসজিদ আমার আল্লাহ আগেই বাজেট করে ফলাইছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর নাম তো শুনছেন, খানায় কাবা তৈরি করে ইব্রাহিম নবী ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল বাইতুল্লাহ যখন তাওয়াফ করে এই যে আপনারা আমরা তো পাগল বাইতুল্লাহর জন্য কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা আমার ভালো করে শুনে বলা এইবার ইব্রাহিম নবী যখন ঘরটা নির্মাণ করবো এই ঘরটা আমার আল্লাহ তাআলা তৈরি করবে, কোনো রোডের প্রয়োজন নাই, সিমেন্টের প্রয়োজন নাই, বালুর প্রয়োজন নাই, পৃথিবীতে একটা মাত্র ঘর যেই ঘরে কোনো রড নাই, যেই ঘরে কোনো সিমেন্ট নাই, যেই ঘরে কোনো বালি নাই, শুধুমাত্র পাথর দিয়া মারাইয়া বানাইছে, ছাদটা বানাইছে পাথর দিয়া, সব কিছু পাথর দিয়া, এত সময় ঘর পাইছে বলে কিয়ামত রাত পর্যন্ত কোনোদিন ধ্বংস হবে না। সেরে সব সুবহানাল্লাহ। ওই ঘরটা যখন বানাইছে ঘরটা বানানো শেষ, এইবার ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়া কইলা ইসমাঈল দরবারের সামনে দাঁড়াও, পুরো ঘরটাকে পরিষ্কার করতে হইবে। এইবার রবি করে দেবে, পুরো ঘরটা পরিষ্কার করলা। এইবার সবগুলো কিছু পাথর ছিল রে ভাই, সব কিছু পাথর বের করে বলাইছে আল্লাহু আকবার। এইবার কিছু পাথর গুলো যখন বাইরে ইব্রাহিম নবীর ঘরের ভিতরে এইবার বাইরে থেকে কান্নার আওয়াজ এইবার কান্নার আওয়াজ করে চাইছে ইব্রাহিম নবী কান্দার কয় আল্লাহ বাইরে কোনো মানুষ দেখি না, অথচ কান্নার আওয়াজ পাই কারণ এই ঘরে তো কোনো মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ পাই আল্লাহ কয় এইবার খরচ করে দেখো কে কান্না করে। এইবার ইব্রাহিম নবী বাহিরে দিয়া এইবার তাকায়া দেখে যে খেসি পাথরগুলো বাইরে দিছে এই পাথরগুলো কান্না দেখে করে এইবার পাথরের গায়ে থেকে হাতটা লাগাইয়া দিছে, পাথর আরো কান্না শুরু করে দিছে আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর আগে দিয়ে কয় পাথর রে কেন কান্দ কান্দ কেন তোমার মনের ভিতরে কি করে গোনা সালে গোনা শুরু হয়ে গেছে কেন তুমি কান্দ কারণ কি? এইবার পাথর কান্দার জবান খুইলা দাও, তোমার কলিজা আমার মনের কথাকে ভালো করে বোঝে না দিই আল্লাহু আকবার। এইবার পাথরের যখন জবান খুইলা দেয় আমার রামচন্দ্র নসিরা এই পাথর কান্দার কয় আল্লাহর আমি কেন কান্দি কারণ আমি ছিলাম সেই ঘরের ভিতরে, এই ঘরের ভিতর থেকে আপনি আমার বাইরে ফেলাইয়েছেন, এই ঘরের ভিতর সেই পাথরগুলো লাগিয়ে গেছে ওদের নসিব ভালো কপালে ভালো কথা কোন ঠিক না। এই ঘরের সাথে যেই পাথরগুলো লেগে গেছে ওদের নসিব ভালো, আমাদের নসিব খারাপ, যার কারণে আপনি আমাদেরকে বাইরে ফেলাই দিয়েছেন। খলিল আমরা এই জন্যই কান্দি, আমাদের নসিব খারাপ, আপনি আমাদেরকে একটু ভিতরে জায়গা করে দেন। আল্লাহ ইব্রাহিম নবীর আগে দিয়া কয় আল্লাহ এই পাথরগুলো কান্দিলে আমাদেরকে একটা বলা দিন না
আমাদেরকে যদি ফলাইয়া দেন আমরা তো এই কষ্ট সহ্য করতে পারবো না। এইবারের সাথে যদি এই আমাদের নসিব ভালো হইতে এই ঘরের সাথে রাখতে পারে আমাদেরকে ফলাইয়া দিয়েছেন। আপনি জানেননি কেন কান্দি? জাহান্নামের জ্বালানি হইবে একমাত্র জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। কতক্ষণ ঠিক? জাহান্নামের জ্বালানি কি? মানুষ আর পাথর। অনেকেই কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি যে জাহান্নামের ভিতরে আল্লাহ ফালাইয়া দিন। না, জাহান্নামের জ্বালানি লাকড়ি হিসেবে আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করে। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ আকবার করেন। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার সেটাই গেলে একবার যেতে চাইবার দয়াল। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার সেটাই গেলে একবার যেতে চাইবার দয়াল। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বর্তমানকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। চিৎকার কন্যা আল্লাহ আকবার। আল্লাহর কলির কান্দার এই পাথরকে জাহান্নামের ভয়ে কান্দ, ওদেরকে বাইরে কান্দে রাখবে। আল্লাহ ডাকে দিয়া করে এই পাথর গুলা এখন কাছে লাগাবে। তোমার গায়ের মধ্যে একটা রুমাল আছে, এই রুমালের ভিতরে পাথর গুলো তুল্লা ফেলা। আল্লাহর কলির যত রুমালের মধ্যে পাথর গুলো তুল্লা ফেলাইবে এইবার পাথর গুলো তুললে দেখুন আল্লাহ বুঝে পারে। আল্লাহ ডাকে দিয়া করে এইবার তুমি যাইছে পাহাড়ে, এই পাহাড়ের উপরে যাইবে পাথর গুলো উপর দিকে আসমানের দিকে ফেলাইয়া দেবা। আসমানের দিকে শিক্ষা দিবা গো। এই পাথর গুলো যখন আসমানের দিকে ফেলাইয়া যায় এইবার আল্লাহরে বলিয়া ডাকে দিয়া কয় আল্লাহ গো। এই পাথর গুলো উপর দিকে বিক্ষেপ করলে আবার নিচের দিকে চলে আইলে এই পাথর গুলো চলে উপর দিকে বাড়াইতে দিলে করেন কি? আল্লাহ ডাকে দিয়া কয় এই পাথর গুলো এখন উপর দিকে বাড়াইতে বলেছিলাম। এই পাথর গুলো আবার জমিনের মধ্যে এই পাথর জমিনের যত প্রত্যেকটা জায়গায় একটা করে মসজিদ হবে। আপনাদের মসজিদটি পাওয়া গেছে? হ্যাঁ, নিশ্চয় এখানে একটা পাথর পড়ছে। কতক্ষণ ঠিক কিনা? নাকি কষ্ট করতেছেন? আচ্ছা, এই পাথর যে এখানে পড়ছে এরা বর্তমান আমাদের কিভাবে দিতে হবে দেখেন। আল্লাহরে খলিল ডাকে দিয়া কয় আল্লাহ এই পাথর জমিনের মধ্যে যেখানে পড়বে সেইখানে মসজিদ হইব। আমার জানতে বড় ইচ্ছা হয় এই পাথর যদি নদীর মধ্যে পড়ে থাকে গো, এই পাথর গুলো যদি সমুদ্রের ভিতরে পড়ে থাকে তাইলে কি হইব? জানার দরকার আছে না? আল্লাহ ডাকে দিয়া কয় খলি পাথর যদি সমুদ্রের নদীর ভিতরে তলে দেশে পড়ে যায় আর এই তলে দেশে আমি একটা মসজিদ বানাবো হয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে খলিল ডাকে দিয়া কয় আল্লাহ পানির ভিতরে যদি পাথর পইরা যায় এই পানির সমুদ্রের নিচে মসজিদ বানাইলে মানুষ তো যাইতে পারবে না। আল্লাহ ওই মসজিদে আমি আল্লাহ কালি রাখবো না, ওই মসজিদটাও আবাদ করবো। বলে কারে দিয়ে তুমি আবাদ করবা? বলে এখানে আমি আল্লাহ একবার জিন্দাগিরে পাড়াইয়া দেবো। এইখানে পাড়া করে জিন্দাগিরে নামাজ করবো, এইখানে পাড়া করে ফেরেশতা নিয়ে
করবে, তারা ওখানে আমার মসজিদ আবাদ করবে। বেজে কন্যা সেরা আল্লাহর কলির ডাক দিয়ে কয়, আল্লাহ এই পাথর যদি পাহাড়ের উপর পইরা যায় তাইলে কি হবে? বলে পাহাড়ের উপর যদি করে সেখানে একটা মসজিদ হইবে, এই মসজিদটা আমি আল্লাহ আবাদ করবো। বেজে কন্যা সেরা আল্লাহ বন্ধুরা মসজিদ পাইলা এবারে মসজিদের আজাব হইতে পার যেরকম ভালো করে সে বেলায় আমার নদী আমাদের জন্য নিয়ে আসবে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ তুমি কোনো বস্তু নিয়মিত করতে পারবে না। 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সব আমার আল্লাহ 5 ওয়াক্ত নিতে সেই সব করে বেড়েছে। এবার 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথমে ফজরের নামাজ দিয়ে শুরু করি নাকি কোন? ফজরের নামাজটা সর্বপ্রথম এই যে আজান হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় করেছেন। যেহেতু আমরা নামাজ পড়ি, মুসলমানের ঘরে যেহেতু জন্ম নিচ্ছি আর মুসলমান যেহেতু দাবি করি, তাহলে জানার দরকার আসবে না। 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয় ভাই। সর্বপ্রথমে আমরা ফজরের নামাজে পড়লাম। এই ফজরের নামাজটা পড়লে কেমন লাভ? এই ফজরের নামাজের ভিতরে কি ফজিলত পাওয়া যায় ভালো করে সে বেলায় এই দুনিয়ার মধ্যে এমন একজন নবী ছিল যেই নবী 340 বছর অসলমানের সেক্রেটারি সাইরা দিয়া আপনার ভুলের কারণে আমার আল্লাহর কাছে কাঁদছে। তখন ঠিক না আদম নবী নাম কি? আদম নবী 340 বছর কান্দার আমার মাত্র আদম নবী এমন কান্না কান্দে রে আমার রামচন্দ্র ভালো করে সিংহায় 5 ওয়াক্ত নামাজের ফজিলত কিন্তু এখন আলোচনা শুরু। এইবার আদম নবী যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমাকে দেয় না গো। আদম নবী অবশ্যই বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দার কয়, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কাছে যখন মাফ চাইতে করে এইবার আদম নবী মনে করে কান্দার কয়, আল্লাহ তোমার বন্ধু নবী খাতিরে মুহাম্মদের নামের খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে যখন বলছে মুহাম্মদের কাছে মাফ করে দাও, আল্লাহ সাথে সাথে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আমার নবীর খাতিরে আদম নবী মাপ পাইছে। ভালো করে শুনে নাও, আমার নবী কয় নাম্বার? জোরে কর না কে? আমার নবী নবীদের মধ্যে নবী 1 নাম্বার। কতক্ষণ ঠিক কিনা? আবার কিতাব পাইছি, কিতাবটাও সবগুলো নবী, যতগুলো নবীকে কিতাব দেওয়া হয়েছে, নবী যখন চলে গেছে কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবী 1 নাম্বার, কিতাবে 1 নাম্বার। নবীর পরে নবী নাই, আবার কিতাবের পরেও কোনো কিতাব নাই। যেরকম সুবহানাল্লাহ। আবার আমরা উম্মতের দিক দিয়ে 1 নাম্বার, কারণ অন্যান্য নবীরা চলে গেছে, তার উম্মত চলে গেছে, আবার নতুন নবী হয়েছে, নতুন উম্মত হয়েছে, কিন্তু আমাদের পরে আর কোনো উম্মত নাই। যেরকম সুবহানাল্লাহ। এইবার আদম নবী কান্দে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাকে দিয়া করে আমার আদম সবিউল্লাহ আমার বন্ধু নবীর নাম হবে আর দেরি করা যাইবে না। এই মুহূর্তে আমি তাই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরে আদম নবী যখন মাফ পাইছে রে, আল্লাহ ডাকে দিয়া করে এই মুহূর্তে তুমি মাফ চাইলে আমার বন্ধু নবীর নাম কালিয়া কারণ থেকে আদম নবী কান্দার কয়, আল্লাহ গো
আমি তোমরা যখন তুমি বানাইলে আমার ভিতরে রুহুটা দিলাছে কাইয়া এই মুহূর্তে আমি হাসি দিলাম, আলহামদুলিল্লাহ শব্দটা করলাম। আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখলাম যত হলে ক্ষতি আছে সবগুলো ক্ষতির সাথে তোমার নাম দেখা যায়, আর তোমার নামের পরে একটা নাম দেখা যায়। এই নামের সিনার মাছ চাইছি আদম বলে, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কালিমাটা লিখিলা। আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধু আমার মোহাম্মদ আমার সাথে জড়িত, বন্ধু আমার মোহাম্মদ আমার সাথে জড়িত। তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতে জয় কন্যা আদম নবী বাবু পাইছে আমার মনের খাতিরে। এবার আদম নবীর মনের ভিতরে খুশি আর দেরি করে না, এবার আদম নবীর শুকরিয়া কোন 2 রাকাত নামাজ পড়লো। এই নামাজটা আমার আল্লাহর কাছে এত মজা লাগে, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার আদম সাল্লাল্লাহু এই 2 রাকাত নামাজ আমার কাছে এত মজা লাগছে গো। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামতে আগ পর্যন্ত দুনিয়াতে যাইয়ে কায়েম রাখবো, বলে কেমনে রাখবা? আল্লাহ রাগে দিয়া কয় জিবরাইল